নমস্কার বন্ধুরা, শানবি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি শিম আর মাছ দিয়ে একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা দুপুরের গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি 6 থেকে 7 পিস পোনা মাছ নিয়েছি আর নিয়েছি বেশ কয়েকটা শিম। মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর নুন হলুদ মাখিয়ে রাখবো। আর শিমগুলো দু সাইড কেটে বাদ দিয়ে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর অ্যাড করে দিলাম প্রায় 3 চামচ পরিমাণে সরষের তেল। এবার প্রথমে শিমগুলো ভেজে নিতে হবে। শিমগুলো দেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নুনটা মিক্স করে নেওয়ার পর 1 মিনিটের জন্য শিমগুলো ঢেকে রেখে ভেজে নেব। এতে শিমগুলো ভাজা হওয়ার সাথে সাথে শিমগুলো নরম আর সেদ্ধও হয়ে যাবে। 1 মিনিট পর ঢাকনা সরিয়ে আরও 1 মিনিট মতো শিমগুলো ভেজে নেব। ঠিক এই রকম শিমগুলো ভাজা হয়ে আসলেই শিমগুলো কড়াই থেকে নামিয়ে রাখতে হবে। এর থেকে বেশি ভেজে নেওয়ার প্রয়োজন নেই। এইরকম ভাজা হলে শিমগুলো তুলে নিতে হবে। এরপর আমি বাকি ওই তেলের মধ্যে আবারও সামান্য তেল অ্যাড করে দিয়েছি। এবার একে একে মাছগুলো ভেজে নিতে হবে। আমি এখানে মৃগেল মাছ আর কালুস মাছ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মাছ অ্যাড করতে পারেন। এবার উল্টে পাল্টে মাছগুলো লাল করে ভেজে নিতে হবে। এক সাইড থেকে মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পর অপর সাইডটাও উল্টে পাল্টে মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে রাখবো। এবার বাকি তেলের মধ্যে অ্যাড করে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব টমেটো কুচি। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম। এরপর টমেটো কুচিটাও অ্যাড করে দিলাম। টমেটো কুচি দেওয়ার পর অ্যাড করে দিতে হবে স্বাদ মতো নুন, যাতে টমেটোগুলো খুব সহজেই নরম হয়ে যায়। নুন দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিয়ে আরও 1 থেকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, যাতে টমেটোগুলো একদম নরম হয়ে এইভাবে গলে আসে। এরপর দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আবারও মশলার সঙ্গে ভালোভাবে মিক্স করে নিতে হবে। কয়েক সেকেন্ড মশলা নাড়াচাড়া করে নেওয়ার পর অ্যাড করে দেব সরষে পোস্ত বাটা। এখানে আমি 1/2 চামচ পরিমাণে সরষা আর 1/2 চামচ পরিমাণে পোস্ত বেটে রেখেছিলাম, সেটাই মশলার সঙ্গে অ্যাড করে দিলাম। আরও আমি 1 মিনিট মতো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম রেখে মশলা কষিয়ে নেব।
যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর অ্যাড করে দিতে হবে পরিমাণ মতো জল। জল দেওয়ার পর মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য ঢেকে রেখে দিলাম 1 থেকে 2 মিনিটের মতো। ফিরে আসলাম 2 মিনিট পর। ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু হয়েছে। আবারও সবকিছু একসঙ্গে একবার মিক্স করে নিতে হবে। এরপর অ্যাড করে দেব ভেজে রাখা শিম। শিমগুলো দেওয়ার পর আরও 1 মিনিট মতো মশলার সঙ্গে ফুটিয়ে নিতে হবে। এক মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পর অ্যাড করে দেব ভেজে রাখা মাছ। মাছগুলো দেওয়ার পর সবকিছু একসঙ্গে মিক্স করে নিয়ে আরও 1 মিনিট মতো এইভাবে ফুটিয়ে নিতে হবে। একদম শেষে ছড়িয়ে দেব সামান্য কয়েকটা ধনেপাতা কুচি। এইভাবে আপনারা শীতের সময় যে কোনো দিন বাড়িতে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। শিম আর মাছের সরষে ঝাল আমাদের একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। আপনারা মাছের গ্রেভি যেমন রাখতে চান সেইভাবে গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে নিতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।